গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আরও একবার স্বাগত। আজকে আমরা আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে সেই সম্পর্কে এই ভিডিওয় আলোচনা করা হবে। এই ভিডিও মূলত দুটি পার্টে আলোচনা করা হবে। আশা করা যায় আমার যে সাজেশানগুলো তোমাদেরকে দেব সেইগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালোভাবে দিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তবে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো চটপট শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমাদের বাংলা বিষয়ের পাতাবাহার বই থেকে সিলেবাস হলো মাঠ মানে চুট, পাহাড়িয়া বর্ষার সুর, লিমেরিক, ঝড়, মধু আনতে বাগের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা ও চল চল চল। এবং ব্যাকরণ থেকে যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সেগুলি হলো লিঙ্গ, বচন, রচনা ও চিঠি। আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয় নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম হলো লেপচা গাঢ় তরাই। দ্বিতীয় প্রশ্ন, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়েছিল কচ্ছপ মাছ ব্যাঙ। তৃতীয় প্রশ্ন, পিপির পিপ হলো শাঁখের শব্দ জলের শব্দ বাঁশির শব্দ। 4 নম্বর প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতাটির লেখক হলেন অশোক বিজয় রাহা কার্তিক ঘোষ সুকুমার রায়। 5 নম্বর প্রশ্ন, ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা। 6 নম্বর প্রশ্ন, ঝড়ের সময় আকাশ থাকে কালো নীল সাদা। 7 নম্বর প্রশ্ন, জঙ্গলে মধু কাটতে লোক প্রয়োজন 2 জন 3 জন 4 জন। 8 নম্বর প্রশ্ন, ছোট সরু খাতকে বলে ট্যাক শীষে খাল। 9 নম্বর প্রশ্ন, মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই আরজান কফিল। 10 নম্বর প্রশ্ন, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে ড্যাশ হীরার মাছ ড্যাশে বসবে শত কোটি লক্ষ। 11 নম্বর প্রশ্ন, হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা কলাপাতা তাল পাতা চাটে। 12 নম্বর প্রশ্ন, আধারে গা ঢাকে হাওয়া সুর ভূত রাস্তার বাতি। 13 নম্বর প্রশ্ন, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে বৃষ্টির লোভে লোভে সূর্যের লোভে লোভে। 14 নম্বর প্রশ্ন, গল্প শোনে দুরন্ত শান্ত দস্যি ছেলে। 15 নম্বর প্রশ্ন, কুমির ও শিয়াল মিলে দ্বিতীয়বার চাষ করেছিল আলু ধান আখ। কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কী? দ্বিতীয় প্রশ্ন, গাছটি কখন ভূতের নাচ করত? তৃতীয় প্রশ্ন, কুমির ও শিয়াল মিলে প্রথমবারে কি চাষ করেছিল? চতুর্থ প্রশ্ন, বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে কাদের ভাঁড়ারে প্রচলিত গল্প আছে? 5 নম্বর প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? 6 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা বনের পরীর কাছে কেমন পাতা চেয়েছিল? 7 নম্বর প্রশ্ন, ঝড় কবিতাটি কার লেখা? 8 নম্বর প্রশ্ন, তুমি বড্ড ঠকাও কে কাকে একথা বলেছে? 9 নম্বর প্রশ্ন, ঝড় কবিতায় কি কি কালো হয়? 10 নম্বর প্রশ্ন, লিমেরিক কবিতাটি কার লেখা? 11 নম্বর প্রশ্ন, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? 12 নম্বর প্রশ্ন, কোন গাছে ধাক্কা খেয়ে বাঘ শীষের মধ্যে পড়ে গিয়েছিল? শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। মনে পড়ে অভিমানী ড্যাশের ব্যথা। দ্বিতীয় প্রশ্ন,
মাঠ মানে কি? ড্যাশ করা বিকেল আসা দিন। তৃতীয় প্রশ্ন, থেকে থেকে কি দিতেছিল হানা। 4 নম্বর প্রশ্ন, আসলো মাঝি ড্যাশ। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ উড়ে এসে ছ্যাঁকা দেবে ড্যাশ উড়ে এসে গায়ে দেবে ছ্যাঁকা। 6 নম্বর প্রশ্ন, গরান গাছের ফুল দেখতে ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, বাংলার বাঘ নামে ড্যাশ পরিচিত। 8 নম্বর প্রশ্ন, পশলা শব্দের অর্থ হলো ড্যাশ। 9 নম্বর প্রশ্ন, মায়াতরু কবিতাটি ড্যাশ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 10 নম্বর প্রশ্ন, লিমেরিক কবিতাটি বাংলায় তর্জমা করেন ড্যাশ। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম পাঠের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলি অনুশীলন করতে থাকো। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।